প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভালো করে লক্ষ্য করে দেখো, গাড়ির মধ্যে উঠেছি কিন্তু দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। এদিকে পাহাড়ি রাস্তা কতটা দেখেছো? প্রাণে বেঁচে গেছি। যাই হোক, ড্রাইভার ঠিক সময়ে বলেছিল যে, "দরজাটা বন্ধ করুন ম্যাডাম।" তারপরে বন্ধ করে নিলাম। আমি সামনেই বসেছিলাম যাতে একটু ভিডিও করা যায়। দেখো, একদম এটা কিন্তু বিকালবেলা, সন্ধ্যা হয়ে এসছে। ওখানে না খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। ঘড়িতে ৩:৩০ ৪টে না বাজতেই সন্ধ্যা নেমে যায়। তো আমাদের এখানে নামচি থেকে আমরা সোজা যখন রাবাংলায় ঢুকছি, সেই রাস্তাটা ভীষণ ভয়ানক ছিল। কিন্তু একদম যখন সামনে চলে আসলাম, দেখে মনে শান্তি হয়ে গেল। আমরা আগে থেকে জানতাম না, ভীষণ সারপ্রাইজ ছিল এটা একটা, যে রিসর্টটা কেমন হবে বা হোটেলটা কেমন জানতাম না। এই যে দেখাচ্ছি, কি সুন্দর দেখো বাইরে থেকে। রাত্রিবেলায় অল্প একটু ভিডিও করে নিলাম, কারণ রাতের ভিডিও আর দিনের ভিডিও টোটালি অন্যরকম দেখায়। একদম পাহাড়ের উপরে বসে চা খাবো এবং কাঞ্চনজঙ্ঘা দেখবো চা খেতে খেতে। সকালের কাঞ্চনজঙ্ঘার উপর থেকে যখন সূর্যটা উঠবে আর কাঞ্চনজঙ্ঘাটা যখন ফুটে উঠবে, তখন সেই অসাধারণ দৃশ্যটা দেখব। তা দেখো, প্রথমে রিসর্টটা দেখাচ্ছি। সেই ভিডিওটা তোমাদেরকে আগেও দেখিয়েছি টুকরো টুকরো। সেই রিসর্টটাতে আমরা যখন ঢুকছি, রিসর্টটা দেখেই না রাস্তার কষ্টটা একদম ভুলে গেছি। মানে যে ভয় হচ্ছিল, আমি চোখ বন্ধ করে একদম জড়িয়ে ধরেছিলাম যে একদম চোখ বন্ধ করেই পৌঁছে যাব। এত ভয়ানক রাস্তা। দেখো, চাঁদ উঠেছে, রাত্রি হয়ে গেছে কিন্তু। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। চারিদিকে কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। এই দেখো, যে রিসোর্টের যে ডাইনিং কাম কিচেন রুমটা ছিল, অসাধারণ, একদম অপূর্ব সাজানো বিভিন্ন রকম জিনিস দিয়ে। এগুলো কিন্তু কিছু আর্টিফিশিয়াল নয়, সব ন্যাচারাল অর্গানিক জিনিস দিয়ে এগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে সব সাজানো, এবং কাঠের জিনিস। দেখো, বিড়ালটা বাঘের মতো দেখতে। এখানে বসেই আমরা সকালবেলা ব্রেকফাস্ট এবং দুপুরবেলা খাওয়াটা হয়তো সব দিন খাওয়া হয়নি, কিন্তু তবুও কয়েকদিন খেয়েছি, আর ডিনারটা এখানেই করেছি। ভীষণ সুন্দর এদের পরিবেশনা, তারপরে সব কিছুই সাজানো। এবং সকালবেলা দেখো, আমাদের ডোডোবাবু সকালবেলা জানলা দিয়ে, আমরা যখন বসে ব্রেকফাস্ট করছি, জানলা দিয়ে দেখা যাচ্ছে, পর্দাটা সরালে, কাঞ্চনজঙ্ঘার ওপর দিয়ে সাদা বরফে ঢাকা এবং সূর্যটা উঠছে। আর মেঘটা যেন মনে হচ্ছে কি তোলপাড় করছে, মানে উঠছে নামছে, কখনো ঢাকছে, কখনো হচ্ছে। যাই হোক, আমাদের রাত্রিবেলার খাবার রেডি। আমরা পরিশ্রান্ত হয়ে গেছি সকালবেলা বেরিয়ে ঘুরতে নানান জায়গা দেখতে দেখতে গিয়েছি। তারপরে আমি অর্ডার করেছিলাম পরোটা। ওমা! ২ টো পরোটার কথা বলেছি, ৪ টে পরোটা দিয়েছে। ৪ টেতেই নাকি ওদের প্লেট। কিন্তু পরোটাগুলো এত সফট আর পাতলা, অসাধারণ। মানে এদের, অনেকে মোমো খেয়েছে, বিভিন্ন সবাই আর কি যার যার মতন শেষে অর্ডার করেছে, যার যেটা ভালো লাগে সে তেমন অর্ডার করেছে। তো দেখো, তোমাদেরকে টুকরো টুকরো করে দেখাচ্ছি, কেউ কিছু মনে করবে না, কারণ সবাই ভাবতে পারো যে এটা কেমন হ্যাংলামো যে সব কিছু দেখাচ্ছে। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সবসময় চেষ্টা করি যে ভালো ভালো জিনিসগুলো তুলে ধরার এবং সেগুলো নিয়ে একটু ভিডিও করার, সুন্দর ভিডিও তৈরি করার। তা আমরা সবসময় সচরাচর যেগুলো করে থাকি সেগুলোর ভিডিওই তো দেবো, তাই না? আর আমি তো প্রফেশনাল কোনো আর্টিস্ট নই যে আরও অনেক বেশি ভালো তোমাদেরকে দেখাতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে রাত্রে রুটি তরকারি, এক একজন এক এক রকম খেয়েছে। আমার মেয়ে কিছু পরিবেশনা করছে, আর তারপরে আমরা খেতেও বসে গেছি। আমাদের ডুডুবাবুকে একজন একটু দেখতে হয়, সবাই একসঙ্গে বসতে পারি না। দেখো, ওর মায়ের কোলে বসে আছে, আর এত মিষ্টি স্বভাব। দেখো, আমি ভিডিও করছি, ও কিন্তু আমার দিকে তাকিয়ে দেখছে। এতটা ভালোবেসে এবং এতটা চিনে ফেলেছে আমাদেরকে। তারপরে যা যথারীতি রাতের ডিনার মোটামুটি সবাই শেষ হয়ে যাচ্ছে। দেখো, খাবার দিয়ে ধোঁয়া উঠছে। সবার খাওয়া দাওয়া, আমার খাওয়া তো শেষ হয়ে গেছে আগেই। তো এইটুকুই নামচি থেকে বাংলা। তারপরে সকালবেলার ভিডিওটা আবার পরবর্তীতে দেখাবো। ডোডোবাবু টুকি দিয়ে নিল আমার দিকে একটুখানি তাকিয়ে। তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা ৭টার সময় যথারীতি গাড়ি চলে এসেছে, আমাদের উঠতে হয়েছে খুব তাড়াতাড়ি। তো সকালবেলার চিত্রটা দেখো, জাস্ট এখান থেকে দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো, উঁকি মারছে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়বো সবাই। গাড়ির জন্য সবাই অপেক্ষা করছি। সবাই একসঙ্গে বেরোতে সবার জন্য অপেক্ষা করতে ১০ জনের টিম, সবাই একত্রিত হয়ে আমরা গাড়িতে উঠবো। সেজন্য আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি। সবাই ভীষণ ভালো থেকো এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক এনজয় করো। অনেক ধন্যবাদ ও মন থেকে ভালোবাসা। থ্যাংক ইউ।